আসসালামু আলাইকুম। আজকে সোলারের ব্যাটারি থেকে আপনাদের মোবাইল চার্জ করে দেখাবো। এখানে আমার দেখতেই পাচ্ছেন চার্জার আছে, আর এখানে চার্জারের মাথায় 4 ধরনের মোবাইল চার্জ দেওয়ার মতো পুট আছে, আর 2টা ক্লিপ আছে, আরেকটা অ্যাডাপ্টার আছে। চলুন এবার দেখে নিই কীভাবে ব্যাটারি থেকে মোবাইল চার্জ দিতে হয়। এখানে লাল তার এবং কালো তারের 2টা ক্লিপ আছে। ব্যাটারির মধ্যে যেখানে লাল তারের দেওয়া আছে সেখানে আমি লাল তারের ক্লিপটা লাগিয়ে নিলাম, আর যেখানে কালো তারের ক্লিপটা আছে আর ব্যাটারির কালো তারের জায়গায় লাগিয়ে নিলাম। এটা কিন্তু আপনারা উলট পালট করবেন না, তাহলে কিন্তু ব্যাটারি শর্ট হয়ে যাবে। এখন আমি একটি মোবাইল নিয়ে নিচ্ছি, আর মোবাইলের মধ্যে আমি চার্জারের পিনটা ঢুকিয়ে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে করছি তাই একটু দেরি হয়েছে লাইনটা পেতে। একটু ভালো করে লাগিয়ে নিলেই সাথে সাথে লাইনটা পেয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আপনারা লাইনটা পেয়ে গিয়েছে। এখন আমি আমার লাইটটা বন্ধ করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে 31% চার্জ আছে। আর অতি জরুরি প্রয়োজন ছাড়া তো মনে হয় যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এই ব্যাটারিতে চার্জ না দেওয়াই ভালো। এখন আপনাদের আমি দেখাবো যে ব্যাটারি চার্জ হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে কি না। যখন সেলের ক্যাপটা খুলবেন, খুলে দেখবেন যে ভিতরে কি পরিমাণ এই পানিটা বলক উঠতেছে। এখন তো প্রচুর রোদ, সেজন্য কিন্তু প্রচুর পরিমাণ পানি নড়াচড়া করে, আর যখন রোদের তাপ কম থাকে তখন কিন্তু নড়াচড়া কম করে। আর প্রতিটা সেল খুলে কমপক্ষে 15 দিন পর পর আপনারা চেক করবেন, যাতে করে পানিটা একদম শুকিয়ে না যায়। যদি পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে, সেলগুলো নষ্ট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কীরকম বলক উঠতেছে, তার মানে ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হচ্ছে। আর এখন ক্যাপগুলো লাগিয়ে নিচ্ছি, আর যে উপরে একটু একটু পানি পানি হয়ে আছে সেগুলো কিন্তু মুছে নেব। সেগুলো 1 সপ্তাহ পর পর মুছে নেবেন। যদি না মুছেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। কেননা এই পানির কারণে আপনার নেগেটিভ তার এবং পজিটিভ তার এক হয়ে আপনার এই ব্যাটারিটা শর্ট হয়ে অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। আর ব্যাটারি নষ্ট হওয়ার কিন্তু এটাই অন্যতম একটা কারণ। আর আপনারা যদি পাউডারের ব্যাটারি কিনেন সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নেই, তবে বাসায় সোলারের জন্য আপনারা কিন্তু পানি জাতীয় ব্যাটারি যেটা সেটাই নেবেন। আমার এই ছোট ব্যাটারি দিয়ে আমি কয়টা লাইট কয়টা ফ্যান চালাই সেটা কিন্তু ইতিপূর্বে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো ছোট একটা সোলার নিতে পারেন। আর আমার এই সোলারে কত টাকা ব্যয় হয়েছে সর্বমোট সকল হিসাব কিন্তু আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আপনারা আইডিয়া করে তারপর বাজার থেকে কিনে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কোম্পানি। আমি কিন্তু হেমকো ব্যাটারি নিয়েছি আর সুপারস্টারের পণ্যগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আল্লাহ হাফেজ।